আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিস কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব এই লোভনীয় চিংড়ি মালাইকারিটা। এই চিংড়ি মালাইকারিটা আমি সিম্পল ঘরে যা ছিল তা দিয়েই রান্না করেছি, এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার স্পেশাল এই ঘরের মশলা দিয়ে তৈরি চিংড়ি মালাইকারি। আজকে মাছ রান্না করা হয়েছে, মেয়ে বলল আজ মাছ খাবেন না, চিংড়ি মাছ দিয়ে স্পেশাল কিছু তৈরি করে দিতাম। তাই তো আজ আমি ভাবলাম এই চিংড়ির মালাইকারিটা মেয়ের জন্য, বাড়িতে মেয়েটা খেতে খুব পছন্দ করে চিংড়ি মাছ, আর আমার হাতে মালাইকারিটা ও খুব পছন্দ করে। বলতে বলতে এখানে চিংড়িটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা, সামান্য একটু দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপর এখানে 1 চামচ সরিষা নিয়েছি, তারপর 2 চামচের মতো নারকেল কুড়ো নিয়ে শিলপাটায় বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর অল্প পানি দিয়ে এর মধ্যে 1 চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, আধা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। তারপর ভালোভাবে এটা কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ উপরে যখন তেলটা ভেসে উঠবে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি গরুর দুধ। এই দুধটা দিলে মালাইকারির স্বাদটা দ্বিগুণ হয়ে আসে। দেখতেই পাচ্ছ কত লোভনীয় মনে দেখাচ্ছে। তারপরে এখানে আমি 4-5টা দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি। তারপর উপর থেকে অল্প পরিমাণ চিনি দিয়ে দিব যাতে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। তারপর পরিবেশন করলাম। আমার এই মালাইকারিটা দেখতে কেমন হচ্ছে কমেন্ট করে জানিও।